দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। বাসাবাড়িতে রান্নার ভোগান্তি ও বাড়তি খরচের পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে আয় কমছে চালকদের। আর উৎপাদনের ধস নামায় কর্মহীন হওয়ার ঝুঁকিতে অনেক শিল্প শ্রমিক। মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমায় বড় ধাক্কা পড়েছে দৈনন্দিন কার্যক্রমে। কোনো নোটিশ ছাড়াই ফেনীতে হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে হাজারো পরিবার। বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করতে গিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। রান্না করতে পারে না গ্যাসের জন্য, তো আমাদের তো আর সিলিন্ডার গ্যাস স্টক করা নাই, এই জন্য রান্না হয় নাই, বাচ্চা কাচ্চারা খাইতে পারে নাই, এখন কান্নাকাটি করতেছে। কোনো নোটিশ আসে নাই যে গ্যাস থাকবে না, ওটা হলে আমরা ব্যবস্থা করে নিই। সাভার ও নেত্রকোনায় কয়েকদিন ধরে তীব্র গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে চালকদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের দৈনিক আয়ে। এখন তো আমরা 2 ঘন্টা গাড়ি চালালে বাকি 6-7 ঘন্টা পাম্পে সিরিয়াল ধরে বসে থাকা লাগে। আমরা গাড়ি জমা দিমু কেমনে আর সংসার চালামু কেমনে? উৎপাদন যদি নাই হয় তাহলে কিভাবে দিবে? মার্কেটে মাল যদি বিক্রি না করে তাহলে সরকারের কিভাবে বেতন দিবে? এভাবে তো মালিক না বাঁচলে শ্রমিকও বাঁচবে না। যেই জায়গা ধরেন 700-800 টাকার গ্যাস ঢুকতো, এই জায়গার গ্যাস ঢুকে 200 টাকা। এই গ্যাস দিয়ে আমরা কোথায় যাইতে পারতাছি না, ইমার্জেন্সি রোগী, এয়ারপোর্টের কিছু টিপ এগুলিও মারতে পারতাছি না, অনেক সমস্যা। গতকাল প্রেসার ছিল 120-30, আজকে হয়ে গেছে 100। কিছু করার নেই, যানবাহন প্রচুর, প্রেসার কম তাই সিরিয়াল প্রচুর। গ্যাসের প্রেসার না থাকায় বাধ্য হয়ে বন্ধ রাখায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরাও। ক্ষতির থেকেও বড় বিষয় হলো মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা খুব ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আছি। ডে বাই ডে প্রতিদিন বন্ধ থাকার কারণে এই আপনার খরচ তো যেটা হওয়ার হইতেই আছে, কিন্তু সেল তো একটা কারণ। এদিকে নরসিংদীতে দৈনিক চাহিদার অর্ধেক গ্যাস মেলায় বন্ধের মুখে শতাধিক সাইজিং ও ডাইং কারখানা। লোকসানের মুখে মালিকরা আর কর্মহীন হওয়ার শঙ্কায় লক্ষাধিক শ্রমিক। শ্রমিকের বেতন দিতে পারে না, স্যালারি দিতে পারে না, টাইম টু টাইম শ্রমিক কাজ করতে পারে না, উৎপাদন ব্যাঘাত ঘটছে। যে গ্যাসের যে প্রবলেম, এটা দীর্ঘদিন ধরে চলতে আছে। এভাবে চলতে থাকলে টেক্সটাইল বন্ধ হয়ে যাবে, তাহলে যে বেকারত্বটা বেশি বেড়ে যাবে। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির মেরামত কাজ শেষ হলে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাসের লাইনে এখানে কোনো ত্রুটি নাই, এখানে আসলে তিতাস যা পাচ্ছে, তিতাস যা গ্যাস পাচ্ছে তাই সাপ্লাই দিচ্ছে। গ্যাস তো আসলে সাপ্লাই না দিয়ে যাওয়ার কোনো উপায় নাই, যেটা পাওয়া যাচ্ছে এটাই রেশনিং করে কাজ করা হচ্ছে। তিতাসে এখন রেশনিংয়ের মতোই চলছে, কম চাপে চালানো হচ্ছে। উপরন্তু নরসিংদীতে আর সরকারখানা থেকে সরকারখানাতেও গ্যাস দেওয়া হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোও গ্যাস দেওয়া হচ্ছে, তারপরে শিল্প কারখানায় কিছু কিছু গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে শঙ্কায় গ্রাহকরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ।